সবাইকে আমাদের প্রশ্নগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত যে প্রশ্নগুলো করেন, যেটা আমার কাছে আসে, তো আপনাদের জন্যই হচ্ছে প্রশ্নগুলো নোট করে রেখেছি এবং স্যারের কাছ থেকে সেই সলিউশনগুলো নিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে দুইজন বের হয়েছি একটু ড্রাইভ করতে। আমার সাথে আছে ইলিয়াস, আপনারা অনেকেই চেনেন। আমরা একসাথে কাজ করছি বহু বছর থেকে। আপনারা যারা দেখেন যে পিছন থেকে সাপোর্ট দেয়, সেই পিছন থেকে ইলিয়াসই বেশি সাপোর্ট দেয় আমাদের। আবার অন্যরা শুনে মন খারাপ করার কারণ নাই, তারা অন্যরাও আছে, তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। অফিসের আমাদের একটা বড় টিম আছে, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট সবসময় দেয়। তো আজকে আপনাদের কিছু রেগুলার কমন প্রশ্ন যেগুলো ইলিয়াসের কাছে আসে, আমি একটু ফ্রি আছি, তো ইলিয়াস প্রশ্নগুলো করুক, আমি উত্তর দেই, লাগলে ইলিয়াস আর আমিও আলোচনা করব। তো ইলিয়াস, বলতে পারো দেখি তোমার কাছে কি কি প্রশ্ন আসছে? আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের প্রশ্নগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত যে প্রশ্নগুলো করেন, যেটা আমার কাছে আসে, তো আপনাদের জন্যই হচ্ছে প্রশ্নগুলো নোট করে রেখেছি এবং স্যারের কাছ থেকে সেই সলিউশনগুলো নিব। তো প্রথমত যে প্রশ্নগুলো আসে যে আমি কিছুই পারি না, আমি কি এই কোর্সটি করতে পারবো? আচ্ছা, এইটার উত্তর আমি এভাবে দিতে চাই, দুনিয়ায় যেই করুক না কিছু কিছু না কিছু তো তাকে পারতে হবে। এটা হচ্ছে মানে সবার জন্য। আপনার জন্য যদি আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করি, তাহলে ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে তো কিছু পারতেই হবে। এখন সেটা কি পারবেন বা আমরা যা করাই সেগুলো আপনি পারেন কিনা, সেটা হচ্ছে বিষয়। তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এখন আমি ফর এক্সাম্পল, আপনার ইলিয়াস, তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি 4 বছর ইউনিভার্সিটিতে পড়েছো, তারপরে তার আগে কলেজে পড়েছো 4 বছর। তো তুমি বলো, ইঞ্জিনিয়ার হিসাবে কি শিখছো, তুমি কি পড়াইছে বাংলাদেশে, কি জানছো? ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের একজন এজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলি, আমাদের মেইনলি হচ্ছে এস্টিমেট, তারপর হচ্ছে মূল যেটা দক্ষতা আমাদের হচ্ছে সাইডে গেলে আমাদের ড্রয়িং অবশ্যই বুঝতে হবে। তো আমি মনে করি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে যারা বের হয় তাদেরকে অন্তত ন্যূনতম এতটুকু অভিজ্ঞতা থাকতে হবে, সে যাতে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতে গেলে অন্তত ড্রয়িংটা বুঝে। হ্যাঁ, এখন এটা তো শুধু মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইয়ে না, সমস্ত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আসলে পড়াশোনা তো আসলে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার না, একই জিনিস পড়ানো হয় বিভিন্ন লেভেলে। হয়তো গ্রাজুয়েট লেভেলে একটু ডিজাইনটা বেশি আলোচনা করা হয়, ডিপ্লোমা লেভেলে হয়তো ডিজাইনটা একটু কম আলোচনা করা হয়, কিন্তু ডিপ্লোমা লেভেলে আবার সার্ভে, এস্টিমেট এগুলোর আবার ইয়েটা বেশি। তো সবকিছু মিলায় কিন্তু শেখার পলিসিটা যে কম বা স্লো বিষয়টা তা না, সবকিছুই শেখানো হয়, সবকিছু কম্বাইন্ড ভাবে। তো সেক্ষেত্রে আমি কিছুই জানি না এই কথাটা যখন আসে, তখন আসলে জিনিসটা একটু আমার কাছে বাংলাদেশে একটু এডুকেশন সিস্টেমে রিস্কি মনে হয়, যে আসলেই কিছু জানে না ইঞ্জিনিয়ার, এটা তো হতে পারে না। হ্যাঁ, এখন আপনি ধরেন আমরা ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ আমেরিকার কনস্ট্রাকশন জানি না, সেটা ভিন্ন কথা, সবাই তো আমেরিকার কনস্ট্রাকশন জানবে না। ইভেন ইন্ডিয়ান প্যাটার্ন তো অনেকে জানে কিনা সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার বেসিক জিনিসগুলো যদি আমি জানি, মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক। এখন বেসিকটা যদি আপনারা জানেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নেই। বেসিকটা জানলে আপনি যে কোনো লেভেলে আপনি কোপ আপ করতে পারবেন। এখন ইলিয়াসকেই যদি বলি, ইলিয়াস যখন প্রথম আমরা একসাথে কাজ শুরু করি, ইলিয়াস কি অটোক্যাডে এক্সপার্ট ছিল না? আর এখন তো তুমি আমাদের অফিসের ম্যাক্সিমাম কাজগুলোই তুমি করো। তাহলে তখন যদি তুমি বলতা যে আমি কিছুই জানি না, ঠিক আছে, কিন্তু তুমি কিছুই জানি না বলে কি তুমি হাল ছেড়ে রাখছো? চেষ্টা করছো, শিখছো, শেখার পরে তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স যেটাকে বলি আমরা, অ্যাডভান্স কি বলে, অ্যাপ্লাইড সায়েন্স, সরি, যে আমরা সায়েন্সের কাছ থেকে শিখবো, শিখে অ্যাপ্লাইড করে আমরা জানবো। এখন তাহলে কিছু জানি না বলতে আমাদেরকে আগে জানতে হবে যে আমি কিছু জানি না, সেটা ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আমার দুর্বলতা আছে কিনা। যদি ইঞ্জিনিয়ারিং এ দুর্বলতা থাকে, এখন আমি যদি ইঞ্জিনিয়ার হিসাবে
একজন ছাত্র বলতেই পারে যে আমি বেন্ডিং মোমেন্ট ভালো বুঝি না, হুম, এটা স্বাভাবিক। হুম, কিন্তু একজন ইঞ্জিনিয়ার যদি বলে যে না আমি লিনিয়ার ফিট বা স্কোয়ার ফিট বুঝি না, হুম, তাহলে সেক্ষেত্রে তো আমাদের একটু প্রবলেমেটিক। তো সেই জায়গাগুলো আমাদের রিকভারি করতে হবে, হুম, বেস লেভেলটা করতে হবে। এখন আমি এই প্রশ্নটা অনেক পেঁচাইলাম, হুম, উত্তরটা এখন সহজ করে দেই। এটা পেঁচাইলাম এই কারণে যে শুধু ইলিয়াসের প্রশ্নের জন্য না, আমরা তো বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমরা চাই মানুষ স্কিল আপ হোক। নেক্সট প্রশ্ন, নেক্সট কোনটা ছিল আপনাদের রেগুলার প্রশ্ন, দেখি শুনি। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল যে 12টি ক্লাসের শেষেই 12টি ক্লাসেই কি আমরা সবকিছু শিখাতে পারবো কিনা? আচ্ছা, এখন সত্য কথা যদি বলি, আপনাদের 12টার জায়গায় যদি 12,000 করায় শেষ হবে না। তো এটা আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং এর শেষ নাই, এটা মহাসমুদ্র। কিন্তু এখানে আবার আপনার 12টার জায়গায় যদি আমি 30টাও করাই, তাও আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। ফ্রিল্যান্সার হতে গেলে 12টাই আপনার জন্য যথেষ্ট। আপনারা যদি এই 12টা ক্লাস রেগুলারলি শেখেন এবং এটা যদি প্র্যাকটিস করেন রেগুলারলি, তাহলে কি সম্ভব কিনা ইলিয়াস বলো? অবশ্যই ইনশাআল্লাহ সম্ভব। হ্যাঁ, এখন ধরো 12টা ক্লাস করলো কেউ, হুম, হুম, করার পরে সে একদিনও প্র্যাকটিসই করলো না, হুম, হুম। তাহলে 12টার জায়গায় যদি আমি 30টা করাই বা 50টা করাই আমরা, তাহলে কোনো লাভ হবে? হ্যাঁ, এখন হচ্ছে 12টা ক্লাসে আমাদের যতটুকু দেখানো হয় হুম। সেই অনুযায়ী যদি সে কাজ করে, হুম। প্র্যাকটিস করে, তার কাছে আমি মনে করি আর কোনো কিছু দরকার নেই। মানে আর কিছু দরকার আছে? হ্যাঁ। ফাইবার, আপওয়ার্ক বা ইয়ার রিলেটেড হুম। কিছু দরকার? এবং এটা তো প্রমাণিত যে হুম। আমাদের 12টা না, আমাদের 6টা ক্লাস করেও তো কাজ পাইছে। হ্যাঁ, অবশ্যই। এটা তো আমাদের প্রমাণিত, আপনারা হুম। পেজে দেখবেন। এটা আমাদের কথা না, তাদের মেসেজ দেখবেন, তাদের কথাগুলো দেখবেন, তাহলে হবে। হুম। তো ঠিক আছে, নেক্সট এরপরে কি হতে পারে? আচ্ছা, এরপরে যেটা সচরাচর প্রশ্ন করে, হুম। আপনারা কি লাইফ টাইম সাপোর্ট দিবেন? এইটা হচ্ছে একটা মজার প্রশ্ন। আমি সবসময় বলি হ্যাঁ, যে এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে আর কি। হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট ফ্রিল্যান্সিং এ হবে কেন? কোচিং সেন্টারে কি লাইফ টাইম সাপোর্ট হয় কখনো? এটা তো কোচিং, এটা ফ্রিল্যান্সিং একটা কোচিং। এই কোচিং এ কি কখনো লাইফ টাইম সাপোর্ট হয়? এখন আমি যদি বলি আপনাদেরকে যে আপনারা যদি যেখানে বিসিএস পড়েছেন বা চাকরির জন্য, তুমি তো সরকারি চাকরির জন্য হুম। অনেকে চেষ্টা করে না? হ্যাঁ, অবশ্যই অনেকে আমিও চেষ্টা করছি। তুমিও চেষ্টা করছো। তা যেখানে যদি কোথাও চাকরির জন্য চেষ্টা করে থাকো বা ম্যাথ পড়ে থাকো বা কিছু করে থাকো, তা তারা কি তোমাকে লাইফ টাইম সাপোর্ট দিছে বা বলছে যে আমরা লাইফ টাইম সাপোর্ট দেই? না, না, সেটা কখনোই না। তাহলে এই ফ্রিল্যান্সিং এর বেলায় লাইফ টাইম সাপোর্ট আসে কেন? হুম, এটা একমাত্র আসে এগুলো মুখরোচক কথা। হুম, এখন আমি যদি আবার বলি যে লাইফ টাইম সাপোর্ট আপনার লাইফ টাইম সাপোর্ট হচ্ছে আপনার গুগল, আপনার লাইফ টাইম সাপোর্ট হচ্ছে আপনার চ্যাট জিপিটি, হুম। আপনার লাইফ টাইম সাপোর্ট হচ্ছে আপনার ব্রেন। আপনি আমাদের কাছে কোর্স শেষ হওয়ার শেষ পর্যন্ত ইলিয়াস আমরা কি সাপোর্ট দেই বলো, ওইটা তুমি বলে দাও। হ্যাঁ, কোর্স শেষে আপনারা এতটুকু পাবেন আশা করি। যতদিন আমরা থাকবো এবং আমাদের সাথে আপনারা যতদিন অ্যাক্টিভ থাকবেন, আপনাদের যে কোনো সমস্যায় আমরা ধরেন একটা ক্লায়েন্ট একটা জিনিস পাঠাইছে, আপনারা বুঝতেছেন না বা হচ্ছে একটা কাজ করতে গেলে আটকাইছেন, সেটা হচ্ছে আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই আপনাকে সাপোর্ট করব। কিন্তু লাইফ টাইম সাপোর্ট, এই কথাটা আসলে হাস্যকর। আর এইটা কোর্স শেষে আমাদের যেটা হচ্ছে যে এটা তো আমাদের একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা। এখানে প্রায় 250 বা 300 ইঞ্জিনিয়ার ভাইরা অলরেডি আমাদের ক্লাস করেছে। তারা এখন আমাদের সাথে কানেক্টেড একটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনারাও সেখানে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্স শেষে কানেক্টেড হবেন। আপনাদের সমস্যাগুলো নিয়ে তারাও কথা বলবে, আমরাও কথা বলবো, আপনারাও কথা বলবেন। আপনারা মেসেজ করবেন, আপনাদের জব থেকে শুরু করে দেশে বাইরে যে কোনো সমস্যা সেখানে আলোচনা করে সমাধান করা হবে। এবং আমরা ইঞ্জিনিয়ার ভাইরা কিন্তু সবাই সবার জন্য হেল্পফুল। সুতরাং এখানে আমরা আপনাদের যখন যেটা দরকার সেটা আপনারা পাবেন, কিন্তু বিষয়টা এরকম না যে এটা লাইফ টাইম সাপোর্ট। হ্যাঁ, আচ্ছা, নেক্সট তারপরে কি প্রশ্ন সবাই করে? আচ্ছা, তারপরে যেটা প্রশ্ন করে যে কোর্স শেষে আপনাদের এইখানে কাজের গ্যারান্টি কতটুকু? আচ্ছা আচ্ছা, এখন আসলে আপনারা জানেন কিনা জানি না, এটা আমাদের প্রফেশনাল কোর্স না, মানে প্রফেশনাল বিজনেস না। আমি ইউএসএ তে ফ্রিল্যান্সিং করি, আমি রিমোট কনস্ট্রাকশন ম্যানেজার, আমার ব্যস্ততা আছে। ইলিয়াস নিজেও ফ্রিল্যান্সিং করে, আবার আমাদের অফিসে আপনাদের সব সাপোর্ট দেয়। তো এটা আমরা বাংলাদেশে আপনারা যাতে এই জিনিসগুলো জানেন, এই স্কিলগুলো জানেন, আপনাদের দক্ষ করে তোলার জন্য আমরা এই জিনিসগুলো লঞ্চ করেছি বা চেষ্টা করছি। তাহলে এখন প্রতিদিন নিয়ত সারা বাংলাদেশ থেকে পেজ থেকে আমাদেরকে অনেকেই মেসেজ করেন, আমাকে করে, ইলিয়াস কি করে যে আমি বেকার, আমার কাজ নাই, আমাকে কাজ দেন। এখন আপনাদের কি মনে হয় যে
প্রতিটা ইঞ্জিনিয়ারকে বা যারা মেসেজ করেন আমরা 200, 300, 500 ইঞ্জিনিয়ারকে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরা করতে পারবো। এটা কি একটা বড় রিনাউন্ড কোম্পানি করতে পারবে? না, সম্ভব না। কিন্তু আপনারা কোনটা করতে পারবেন? আপনারা 1000 জন 1000 ফাইবারে আইডি যদি করেন, সেই আইডি থেকে আপনারা 1000 জন কাজ পান, আমরা সেই কাজটাকে হেল্প করে আপনাদের কাছে সহায়তা করব কিভাবে ক্লায়েন্টের কাজ পাবেন, সেটা আপনারা আমাদের মধ্যে কোলাবোরেশন করে আপনি কাজটা জমা দিতে পারবেন। কারণ আপনি নতুন, আপনি কাজটা করতে পারবেন না, হয়তো বুঝবেন না, ইনডেপথে জানবেন না। আমাদের সাথে 8-10টা কাজ করার পরে কিন্তু আপনি এটা বুঝে যাবেন, তখন আমাদের সাথে কোলাবোরেট করে এই কাজটা আপনি করতে পারবেন। এটাই তো বাস্তবতা। তো সেখানে আমরা কাজের গ্যারান্টি, আসলে এই প্রশ্নগুলো কেন আসে আমি জানি। আপনারা হয় কি অনেকে কোচিং সেন্টারে দেখেন যে এখানে কোর্স শেষে কাজের গ্যারান্টি দেওয়া হয়, সেটা আমিও বলতে পারি। এখন কথার কথা ইলিয়াস আমার কাছে শিখছে, এখন আমি ইলিয়াসকে বলতে পারি যে কোর্স শেষে আমার এখানে সে ওই কাজের গ্যারান্টি দিয়েছি, সে কাজ করে কোর্স শেষে। এখন যদি এইটা আমি বলে থাকি সেটা তো হবে না। এখন সবাই তো ইলিয়াস না, 100 জনের মধ্যে সবাই তো সব জায়গাটা আমিও পারবো না, আবার তারাও নিতে পারবে না। তাহলে এই জায়গাটা বাস্তবতা হচ্ছে যে আপনাকে আপনার জায়গাটা বুঝতে হবে, বুঝে আপনারা যদি চিন্তা করেন তাহলে আমরা এই জায়গাগুলো সমাধান করতে পারবো। তো এরপরে আর কোনো প্রশ্ন আছে? লাস্ট একটা প্রশ্ন, যে আপনাদের এখানে কোর্স করার পরে আমি কোনো সার্টিফিকেট পাবো কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। সার্টিফিকেটটা দরকার অনেকেরই। তো আমরা এখনো সার্টিফিকেটের ব্যবস্থা করিনি, কিন্তু আপনারা যেহেতু আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত থাকবেন আমাদের সাথে নেক্সট 1-2 বছর বা যতদিন লাগবে, তো আমরা যখন সার্টিফিকেশনের ব্যবস্থাগুলো করব তখন আপনারা চাইলে আপনারা সার্টিফিকেট নিতে পারবেন। এছাড়া আপনারা যদি আমাদের কোম্পানি রেজিস্টার্ড, আপনারা যদি চান যে আপনাদের এক্সপিরিয়েন্স বা দেশের বাইরে কোথাও দেখাবেন বা আপনাদের হেল্প লাগবে, এর জন্য একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে বা কোর্সের এগেইনস্টে কোর্সটা করছেন তার একটা ডকুমেন্ট লাগবে, সেটা আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। কিন্তু অফিসিয়ালি আমরা এখনো সার্টিফিকেট দিচ্ছি না, তবে যখন এটা আমরা যদি অফিসিয়ালি চালু করি তখন এটা আমরা সবাইকে আমরা দিয়ে দিব অটোমেটিকলি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমাদের বকবকি ভালো লাগলে পেজ ফলো দিবেন, অ্যাক্টিভ থাকবেন। ইলিয়াস, লাস্ট বলতে পারো কিছু? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আশা করি আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর অ্যান্সার পেয়ে গেছেন। নেক্সটে আমি আরো যদি আপনাদের সেরকম প্রশ্ন পাই আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দেওয়ার, স্যারকে দিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।